মহান আল্লাহ জানিয়েছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। পড়ুন আল্লাহু আকবার। হাজিরিন মজলিস, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাবা ঘরের দেওয়ালকে উঁচু করে তুলেছিলেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। মহান আল্লাহ বললেন যখন আমার ইব্রাহিম আর ইসমাঈল তারা বাপ বেটা দুজনে মিলে কাবা ঘরের দেওয়ালকে উঁচু করেছিলেন। দেওয়াল গেটে উঁচু করেছে। আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ওই কাজটা কোরআনুল কারীমের ভিতরে জায়গা দিয়ে রাখলেন। তারা বাপ বেটা মিলে করেছে, তো উম্মতে মুহাম্মাদির বাপ বেটাদের জন্য জি এই তথ্যটা আমি কোরআনে জায়গা দিয়ে রাখি। এই আয়াতের তাফসীরে ইমাম ফখরুদ্দীন রাজি তাফসীরে কাবীরের ভিতরে পরিষ্কার করে লিখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রির ভূমিকা পালন করেছেন, আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার আব্বাকে সহযোগিতা করার ভূমিকা পালন করেছেন। আপনারাই বলুন যারা দেওয়াল গাঁথে তাদেরকে কি বলে? রাজমিস্ত্রি বলে। কি বলে? রাজমিস্ত্রি বলে। এখন আমি এখানে আজকের এই মজলিসে ধরুন ওই আয়াতের ব্যাখ্যা দিতে দিতে ইমাম ফখরুদ্দীন রাজি হুজুরের লেখা ওই কথাটার দৃষ্টান্ত দিয়ে বললাম, ওই কথাটাকে তুলে ধরলাম। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গাঁথবার সময় রাজমিস্ত্রির ভূমিকা পালন করেছেন, আর বেটা ইসমাঈল তার আব্বার সহযোগিতার ভূমিকা পালন করেছেন। আমাদের দেশীয় ভাষায় যেটাকে বলা হয় জোগাড়ি। এই কথাটা নিয়ে এই কথাটার তো অনেক অনেক সুদিক রয়েছে, সুব্যাখ্যা রয়েছে, সেগুলো দেওয়া যেতে পারে। এখন কেউ যদি এই কথাটার অপব্যাখ্যা করে বেড়ায় আর যদি বলে বেড়ায় রজব আলী সাহেব ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীকে মিস্ত্রি বলেছেন আর ইসমাঈল আলাইহিস সালামকে জোগাড়ে বলেছেন, ও লোকের ঈমান চলে গেছে। বলার লোক আছে না নেই? হ্যাঁ জি, এই জাতের কথা বললেই যদি ঈমান চলে যায়, এ কথা লিখেছেন তো ইমাম ফখরুদ্দীন রাজি, তার ঈমান চলে যাবে। হ্যাঁ, আমি বললে যদি আমার ঈমান চলে যায়, বলেছেন তো লিখেছেন তো ইমাম ফখরুদ্দীন রাজি, ইমাম ফখরুদ্দীন রাজির ঈমান চলে যাবে। হাদিস শরীফের বিবরণে রয়েছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কানা জাকারিয়া আলাইহিস সালাম নাজ্জারান। হাদিস স্পষ্টই বিবরণ দিয়েছে হযরত নবী জাকারিয়া ছিলেন সুতোর মিস্ত্রি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সুতোর মিস্ত্রি ছিলেন, এ কথা বলছেন তো রাসূলুল্লাহ। আমার এই কথাটা নিয়ে কেউ যদি বলে রজব আলী সাহেব নবীদের কাউকে বলেছেন রাজমিস্ত্রি আর কাউকে বলেছেন সুতোর মিস্ত্রি, রজব আলী সাহেবের ঈমান চলে গেছে, ও কাফের হয়ে গেছে,
তাহলে এ ধারণাটা সে তার মতো বলতে পারে, একবার না হাজার বার হয়তো বলতে পারে, কিন্তু কথা তো আমার নয়, এ কথা তো রয়েছে কোরআনে, এ কথা রয়েছে কোরআনের তাফসীরে। বিশ্ববরেণ্য মুফাসসিররা লিখেছেন, এ হাদিস জায়গা দিয়েছেন দুনিয়া বরেণ্য মুহাদ্দিসরা তাদের হাদিসের কিতাবে। আমরা বললেই যদি আমরা কাফের হয়ে যাই, যারা লিখেছেন এ কথা তাফসীরের কিতাবগুলোতে, তাদের ব্যাপারে এদেশের মৌলবীরা ফতোয়া কি দেবে? আমি কি বলছি বুঝতেছেন নাকি? হ্যাঁ, এসব মৌলবী কিছু ভাই দুই এক পাতা পড়ে যা ভাব নেই, কিছু বুঝিনি বলো, আন্দাজে মারতেছে। আমার কথা বুঝতে পারেননি? হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছিলেন, রব্বি বিমা আনজালতা আলাইয়া মিন খাইরিন ফাকির। হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ আপনি আমার প্রতি যত অনুগ্রহই নাযিল করেন, আল্লাহ যত দয়াই আপনি আমার উপরে দান করেন না কেন, তবুও আমি আপনার নবী মুসা তো আমি আপনার নবী মুসা, আমি আপনার দরবারের ফকির। কথা কে বলছেন? কথা বলেন, কে বলছেন? নবী মুসা নিজেই বলছেন, রব্বি বিমা আনসালতা আলাইয়া মিন খাইরিন ফাকির। ও রব্বুল আলামিন, আপনি আমার প্রতি যত অনুগ্রহই নাযিল করেন, আল্লাহ তবুও তো আপনার রহমতের কাঙাল আমি। আরেকটু মন খুলে বলেন। এখন যদি আমার এই কথাটা নিয়ে কেউ যদি অপপ্রচার চালায় যে রজব আলী সাহেব মুসা নবীকে কাঙ্গাল বলেছেন, এই কথাটা সুব্যাখ্যা দেওয়ার মতো প্রচুর জায়গা তো ছিল, এই সুব্যাখ্যা না দিয়ে কেউ যদি কুব্যাখ্যা করে, তাতে কি আমার কিছু এসে যাবে? হাজিরিনে মজলিস, মনে রাখুন, আমি আপনাকে লম্বা করে বলবার মতো সময় পাবো না, এজন্যই আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, তোমরা কুধারণা থেকে দূরে থাকো, কারণ কোন কুধারণা তোমাদের জন্য পাপের কারণ হয়ে দাঁড়ায়। ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু। মহান আল্লাহ আবার বললেন, খবরদার খবরদার, গুপ্তচর মানে গুপ্তচরগিরিতে লিপ্ত হও না, গুপ্তচরগিরি কখনো করো না। আল্লাহ পাক আবার বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর একজন অন্যজনের নামে গীবত করো না। ঠিক এই আয়াতের তাফসীরে আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তার নিজের লেখা তাফসীরুর রুহুল মানির ভিতরে পরিষ্কার করে লিখেছেন, ইমাম হযরত আল্লামা মাহমুদ আলুসি লিখেছেন যে গীবত করা গুনাহের কাজ, গীবত করা পাপের কাজ, মানে এরপরেই তিনি আবার লিখছেন, তবে এমন 6টা ক্ষেত্র রয়েছে যে 6টা ক্ষেত্রতে গীবত করা যায়। ওই আয়াতের তাফসীরে লিখতেছেন, তো যে মৌলবী গীবত নিয়ে ওয়াজ করবে সে মৌলবীরে হযরত আল্লামা মাহমুদ আলুসির লেখা তাফসীরে রুহুল মানির ওই আয়াতের তাফসীর ওখান থেকে বুঝে আসা লাগবে যে কোন কোন ক্ষেত্রে গীবত জায়েজ।
হাজিরিনে মজলিস মনে রাখুন, আমি আপনাকে বলছিলাম, শুরু করেছিলাম জবান হেফাজত দিয়ে, আর বলতে বলতে মিথ্যার ব্যাপারে বলেছি, গীবাতের ব্যাপারে বলেছি, তহমতের ব্যাপারে বলেছি, আর একটা পাপ রয়েছে, তার নাম হলো নামিমাত। এই জন্য রাসূলুল্লাহ হাতের কথাটা আগে না দিয়ে জিবের কথাটা আগে দিয়েছেন। ও ভাইরা আমার, মনে রাখুন, দ্বিতীয় কথা গভীরভাবে বুঝবার ব্যাপার। 2 নম্বরের বক্তব্য হলো, হে আল্লাহর বান্দারা মনে রাখুন, হাত দিয়ে তো শুধু জিন্দা লোকের ক্ষতি করা যায়, মরা লোকের আর হাত দিয়ে ক্ষতি করা যায় না। কিন্তু জীব এমন অঙ্গ যেটাকে দিয়ে জিন্দা লোকেরও গালি দেওয়া যায়, মরা লোকেরও গালি দেওয়া যায়। হ্যাঁ না বলো? আমার উপরে রাগ রয়েছে, খুব যদি ইচ্ছা হয় যে রজওয়ালি সাহেবের প্রতি অ্যাকশন নেব, খুব বেশি হলে আমায় চপটাঘাত করতে পারবেন, খুব বেশি হলে আমাকে ঘুষি মারতে পারবেন, কিন্তু আমার আব্বা কবর জগতের মানুষ, আমার আব্বাকে আপনি আর মারতে পারবেন। কিন্তু জীব দিয়ে গালি দেওয়া যেমন রজব আলী সাহেবকে সম্ভব, রজব আলী সাহেবের আব্বাকেও তেমন সম্ভব। আর এটাই চলছে সমাজের মাটিতে। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, লা তাসুব্বুল আমওয়াত। রাসূলুল্লাহ জানিয়েছেন, তোমরা মরা মানুষগুলোকে গালিগালাজ করো না। কি দিন পড়ে গেছে, ফোন খুললে দেখি মরা মানুষগুলো পর্যন্ত গালিগালাজের হাত থেকে রেহাই পায় না। আছে না নেই? এভেলেবেল। অথচ রাসূল নিষেধ করেছেন, লা তাসুব্বুল আমওয়াতা, খবরদার তোমরা মরা মানুষগুলোকে গালিগালাজ করো না, কারণ ফাইন্নাহুম কদ আফদাউ ইলা মা কদ্দামু আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, মরা মানুষগুলো তো তারা তাদের পুরস্কার পাওয়ার জায়গায়, তাদের কাজের পুরস্কার অথবা তিরস্কার পাওয়ার জায়গাতে পৌঁছে গেছে। সুতরাং তাদের নামে আর গালিগালাজ দিয়ে নিজেদের জবানকে কুলুষিত করো না। কিন্তু এটা বড় লজ্জার কথা, এটা বড় শরমের কথা। মানে সকালবেলা ঘুম ছেড়ে উঠে ফজরের নামাজ পড়ে ফোনটা ওপেন করলেই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবো যেমন জিন্দা লোকের নামে গালি, তেমন মুর্দা লোকের নামে গালি। একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আতাদরুনা মাল গীবা, ও সাহাবীরা তোমরা কি বলতে পারো গীবত কাকে বলা হয়? তোমরা জানো সাহাবীরা গীবত কাকে বলে? সাহাবীরা বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গীবত কাকে বলে আমরা কেমনে বলবো? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা মনে রাখো, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হলো যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। আল্লাহ পাকের রাসূল বললেন, তোমার কোন ভাইয়ের নামে এই রকম আলোচনা করা যে আলোচনাটা সে অপছন্দ করে। যিকরুকা আখাকা, তোমার ভাইয়ের নামের কোন সমালোচনা, বিমা ইয়াকরাহু, যে সমালোচনাটা সে অপছন্দ করে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওইটার নাম হলো গীবত। শুনছেন নাকি?
খুব মন দিয়ে শুনুন, খুব মানে হাই অ্যাটেনশন, হেভি অ্যাটেনশন নিয়ে শুনুন। এর নাম কি? কিসের নাম? তুমি তোমার কোন ভাইয়ের নামে সমালোচনা করলেই থাকি, যেটা সে অপছন্দ করে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার এক সাহাবী জিজ্ঞেস করলেন, আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভাইয়ের ভিতরে আমি যা বলছি, আমার কোন ভাইয়ের ভিতরে যদি ওই ত্রুটিটা থেকে থাকে, হুজুর তখনও কি গীবত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ইন কানা ফি আখিকা মা তাকুল ফাকাদ ইতাবতাহু। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, তুমি যা বলছো তোমার কোন ভাইয়ের ভিতরে যদি ওই দোষটা থেকেও থাকে, তবুও হবে তার নাম গীবত। সাহাবী বললেন, হুজুর লোকটা দোষ রয়েছে বলে আমি বলছি, আমি তো বাড়িয়ে বলতেছি না। রাসূল বললেন যে তুমি যদি বাড়িয়ে নাও বলো, যতটা দোষ তার রয়েছে ততটাই বলো, ফাকাদ ইদতাবতাহু, তাহলে তো তুমি তোমার ভাইয়ের গীবত করলে। আল্লাহ পাকের নবী আবার বললেন, হে আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, ওয়া ইল্লাম ইয়াকুম ফীহি মা তাকুল, আর তুমি তোমার ভাইয়ের সম্বন্ধে যা বলছো ওই দোষ যদি তোমার ভাইয়ের ভিতরে না থাকে, ফাকাদ বাহাত্তাহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, তাহলে তো তুমি তোমার ভাইয়ের উপরে অপবাদ দান করলে। দোষ যদি থাকে তবুও গীবত, আর তুমি যা বলছো ওই দোষে দুষ্ট যদি তোমার ওই ভাই না হয়ে থাকে, তুমি প্রচার করছো, তুমি জনসমক্ষে বলে বেড়াচ্ছ, তখন তো তুমি তোমার ভাইয়ের নামে অপবাদ দিলে। বুঝতে পারেন বলেন না? একটু একটু বুঝেছেন, আর খানিক খানিক বাকি আছে। কি হাদিসটা গল্পে গল্পে একবার শুনে নেন। নবী নিজে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল গীবা, গীবত কি তোমরা জানো? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কেমনে জানবো? আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কেমনে বলবো? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ পাকের নবী বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। নবীজি বললেন, তোমার ভাইয়ের নামের এমন আলোচনা যে আলোচনাটা তোমার সে ভাই অপছন্দ করে। তুমি যে ভাইয়ের নামে আলোচনাটা করছো, তোমার সে ভাই তোমার ওই আলোচনাটাকে পছন্দ করে না। রাসূলুল্লাহ বললেন, ওটাই গীবত। আপনি আমার নামে কিছু বলছেন যেটা আমি পছন্দ করি না, ওর নাম গীবত। ও আমার সামনেও হতে পারে, আমার পিছনেও, কথা বলেন, আমার সামনেও হতে পারে, আমার পিছনেও হতে পারে। কি বলছি শুনছেন? সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, হুজুর আমি যা বলছি, আমার ভাইয়ের যে দোষটা দিচ্ছি, ওই দোষে যদি আমার ভাই দোষী হয়, তখনও কি সেটা গীবত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলছো সেই দোষ যদি তোমার ভাইয়ের ভিতরে থেকে থাকে, ফাকাত
ইগতাবতাহু, তাহলে তো তুমি তোমার ভাইয়ের নামে গীবত করলে। সত্যি সত্যি না, সত্যি সত্যি যদি দোষ থেকে থাকে তার নাম কি? আমি দোষ করেছি, ধর আমার ওই দোষটা আপনি বলে বেড়াবেন, আমার সামনে পেছনে যেখানেই হোক, তার নাম জি। আর নবী বললেন, যদি তুমি যে কথা বলছো, যে কথা বলে বেড়াচ্ছ, যদি তা যার নামে বলছো সে দোষ যদি না থাকে, তাহলে তো সেটা তোহমত। মনে করুন কেউ যদি দেশ জুড়ে প্রচার করে মাতিন সাহেবদের কেরালা মডেল, মাতিন সাহেবরা যে কেরালা মডেল চালায়, এই মডেল স্কুলে, এই মডেল স্কুলে যা পড়ানো হয় এ সব শাফি মাযহাবের বই। ঘটনা যদি সত্যিও হয় তবুও তার নাম হবে গীবত, আর ঘটনা যদি মিথ্যা হয় তার নাম হবে তখন তোহমত। আমি কি বোঝাতে পারছি নাকি? কেউ ধরুন বলল রজব আলী সাহেব, মাতিন সাহেব, কাইম সাহেবরা কেউ ওয়াজ করে টাকা চেয়ে নেয় না, কিন্তু এরা মাদ্রাসার নামে টাকা তোলে আর নিজেরা ভাগ করে খায়। দোষ যদি ভিতরে থেকেও থাকে, তাহলে এ দোষ যদি ভিতরে যাদের নামে প্রচার করা হচ্ছে, এ দোষ যদি তাদের থেকেও থাকে, তবুও মনে রাখবেন এটা গীবত। আর এ দোষ যদি যাদের নামে বলা হচ্ছে তাদের ভিতরে না থেকে থাকে, তখন তার নাম তোহমত। পার্থক্য 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 বলেছি, হয়তো বুঝতে পারেননি। পারেন? বলেন বলেন বলেন। ওটা ও গুনাহের পরিমাণ কোনটায় কতটাও আপন জায়গায় থাক। তার আগে এটা আমরা অনেকেই জানতাম না যে গীবত কি আর তোহমত কি। আর আপনারা কেন এই যেসব মৌলভী সাহেবরা স্টেজে উঠে ওয়াজ নসিহত করে, জি, তাদেরই অনেকে হয়তো খবর রাখেন যে গীবত কোনটারে বলে, তোহমত কোনটারে বলে। জি, গীবত হলো, আবার বলছি, গীবত হলো কারোর ভিতরে কোনো দোষ আছে সেইটা বলতেছেন, আর তোহমত হলো আপনি যে দোষটা তাকে দিচ্ছেন, জি, যে দোষটা তাকে দিচ্ছেন আদৌ সেই দোষটা তার ভিতরে নেই, আপনি জোর করতে পারছেন। এটা কি? এ পাপের দায়ে দেশ জুড়ে প্রচুর পরিমাণ মানুষ ভুগছে। এ কবিরা গুনাহ, সগীরা নয়। এ মাফ হবার একটাই রাস্তা, সেটা হলো এই গীবত বা তোহমত যেদিন কেউ ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আল্লাহ আমি এতদিন ধরে যা করেছি সব ভুল করেছি, আমি বুঝিনি আল্লাহ। নাফসের তাড়নায় পড়ে, কারোর অতি ভক্তিতে পড়ে, জি, এখন তো সোশ্যাল মিডিয়ায় এই গীবত আর তোহমত যা চলতেছে, সে কারো না কারোর ভক্তিতে পড়ে। কেউ যদি গীবত আর তোহমত আমার ভক্তিতে পড়েও করে, আমি তাকে নিষেধ করব, ভাই গীবত তোহমত থেকে দূরে থাকো।
তুমি গীবত করবা, তুমি লোকের নামে তোহমত দিয়ে বেড়াবা, জি তার দায়ভার বলো আমি এক চিলতাও। সেটা তো শুরুতেই বলে দিছি, মাঝখানেও একবার বলেছি, আবার একবার বলছি, ওটা আমি বলছি না, কোরআন বলছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। মহান আল্লাহ জানিয়েছেন আর সেদিন কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। তুমি আমার জন্য কারণ নামে গীবত করে বেড়াবে, আমার ভালোবাসায় পড়ে কারণ নামে তুমি তোহমত দিয়ে বেড়াবে, না 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 না, তুমি আমায় যতই ভালোবাসো তোমার পাপের বোঝা এক চিলটাও আমি নিব না। বাকি যারা করছে সোশ্যাল মিডিয়াতে গীবত, তোহমত, অপবাদ, জি যারা করছে আমি বললেও তারা বন্ধ করবে না ভাই। অন্তত আমি চাচ্ছি যে আমাদের ছেলেদের কাছে এই বার্তাটা অন্তত পৌঁছাক। তবে 6টা ক্ষেত্রে গীবত করা যাবে। কটা ক্ষেত্র? জোর করে বলুন। 6টা ক্ষেত্রে গীবত করা যাবে। সেই 6টা ক্ষেত্রে গীবত না করলে হক আর বাতিল আলাদা হবে না। আবার ঘুর লিখ দে, আমার কথা বুঝতে পারেন? তাহলে হুজুর এতক্ষণ ধরে ওয়াজ করলে যে গীবত করা যাবে না। পরিষ্কার হাদিস শরীফে এসেছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী, আমার আল্লাহর হাবিব বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জেনার চাইতে গীবত মারাত্মক গুনাহ। আর তার চাইতে তোহমত হলো আরো মারাত্মক। আপনি জিজ্ঞেস করতে চাচ্ছিলেন না যে পাপের ধরনটা কেমন, এটা তার জবাব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জিনার চাইতে গীবতটা আরো মারাত্মক কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, জিনার চাইতে মারাত্মক এজন্য, গীবত মারাত্মক এজন্য যে আল্লাহ পাকের রাসূল বললেন, কেউ জিনা করার পরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে মহান আল্লাহ তাকে ক্ষমা করেও দিতেও পারেন। কিন্তু কারণ নামে গীবত যদি করা হয়, ও যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ আপনার ক্ষমা নেই। এবারে 6টা পর্যায় আছে ভাই, যে 6টা পর্যায়ে গীবত না করলে জি হক আর বাতিল আলাদা করা যাবে না, ন্যায় আর অন্যায় আলাদা করা যাবে না, সত্য আর অসত্য আলাদা করা যাবে না। ফর এক্সাম্পল, মুহিত ভাই আর আমার সাথে গোলমাল হয়েছে, তা আপনি দেখেছেন, বিচার গড়িয়েছে আদালতে, সাক্ষীকে, তা আদালতে উঠে বিচারপতিকে বলতে হবে তো, আর আপনি আমার পক্ষে বলেন আর মুহিতবার পক্ষে বলেন, বলতে হবে তো। হ্যাঁ, যদি যদি মুহিতবার পক্ষে বলেন আর আমার বিরুদ্ধে বলেন, তাহলে আমার দোষের কথা তো বিচারপতিকে শোনাচ্ছেন। হ্যাঁ না বলেন, গীবত হবে না? গীবত এই জন্য হবে না জি, এখন গীবত না করলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত।
যেসব আলেমদের দ্বারাতে দ্বীন ইসলামের ক্ষতি হচ্ছে, যারা হাদিস শরীফে নেই গো, এরা মানে এরকম কোন জিনিস নিজেরা বানিয়ে রাসূলের নামে চালিয়ে দেয়, তামাম কোরআনুল কারীমের ভিতরে জানেই গো এমন কথা যারা আল্লাহর কোরআন বলে চালিয়ে দেয়। ও ভাইরা আমার, জাতের কাছে এদের মুখোশ যদি উন্মোচন করে দেওয়া হয় তখন সেটা গীবত বলে গণ্য হয় না। আমি কি বোঝাতে পারছি নাকি? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা কুধারণা থেকে বিরত থাকো, কুধারণা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ পাক আবার বললেন, ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ কোন কুধারণা তা তোমাদেরকে পাপের জায়গাতে পৌঁছে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষেরা, তাহলে এক নম্বরে কুধারণা কারোর প্রতি করতে পারবে না, কারণ কোন কুধারণা তোমাদের জিন্দেগিতে পাপের কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় দেখবেন বাবা ছেলের প্রতি যে ধারণা করেছে, বাবা নিজেই বুঝতে পেরেছে ছেলে তেমন নয়, হয় না? মা তার মেয়ের প্রতি যে ধারণাটা রেখেছে আদৌ তার মেয়ে ওই রকম নয়। আর শাশুড়ি বৌমায় তো এটা এভেলেবেল হয়। এই জন্যে হাদিস শরীফ বিবরণ দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, যন্নু বিল মুমিনিনা খায়রা আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ঈমানদারদের উপরে তোমরা সুধারণা রেখে দাও। কি ধারণা? ঈমানদারদের উপরে সব সময় ধারণা কি রাখো? ভালো ধারণা। কুধারণা কখনো। আমি একটা কথা বললাম, কথাটা শুনবার পরে কথাটার সুব্যাখ্যা না করে কথাটাকে কুব্যাখ্যা করলেন। এ তো এভেলেবেল চলতেছে, অথচ কুব্যাখ্যা না করে কথাটা সুব্যাখ্যা করার মতো অনেক দিক ছিল, সে সুব্যাখ্যার জায়গাতে না যে আপনি কুধারণা করে কুব্যাখ্যাটাই করে দিলেন। আমি দুটো তিনটে কথা বলি, একটু বলে বোঝাবেন আমার? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। পড়ুন আল্লাহু আকবার। হাজিরিনে মজলিস, মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাবা ঘরের দেওয়ালকে উঁচু করে তুলেছিলেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। মহান আল্লাহ বললেন, যখন আমার ইব্রাহিম আর ইসমাঈল তারা বাপ বেটা দুজনা মিলে কাবা ঘরের দেওয়ালকে উঁচু করেছিলেন। দেওয়াল গেটে উঁচু করেছে। আল্লাহর এত পছন্দ হয়েছে,
আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ওই কাজটা কোরআনুল কারীমের ভিতরে জায়গা দিয়ে রাখলেন। তারা বাপ বেটা মিলে ঘুরেছে, তো উম্মতে মুহাম্মাদির বাপ বেটাদের জন্য জি এই তথ্যটা আমি কোরআনে জায়গা দিয়ে রাখি। এই আয়াতের তাফসীরে ইমাম ফখরুদ্দীন রাজি তাফসীরে কাবীরের ভিতরে পরিষ্কার করে লিখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রির ভূমিকা পালন করেছেন, আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার আব্বাকে সহযোগিতা করার ভূমিকা পালন করেছেন। আপনারাই বলুন, যারা দেওয়াল গাঁথে তাদেরকে কি বলে? রাজমিস্ত্রি বলে। কি বলে? রাজমিস্ত্রি বলে। এখন আমি এখানে আজকের এই মজলিসে ধরুন ওই আয়াতের ব্যাখ্যা দিতে দিতে ইমাম ফখরুদ্দীন রাজি হুজুরের লেখা ওই কথাটার দৃষ্টান্ত দিয়ে বললাম, ওই কথাটাকে তুলে ধরলাম। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গাঁথবার সময় রাজমিস্ত্রির ভূমিকা পালন করেছেন, আর বেটা ইসমাঈল তার আব্বার সহযোগিতার ভূমিকা পালন করেছেন। আমাদের দেশীয় ভাষায় যেটাকে বলা হয় জোগাড়ি। এই কথাটা নিয়ে, এই কথাটার তো অনেক অনেক সুদিক রয়েছে, সুব্যাখ্যা রয়েছে, সেগুলো দেওয়া যেতে পারে। এখন কেউ যদি এই কথাটার অপব্যাখ্যা করে বেড়ায়, আর যদি বলে বেড়ায় রজব আলী সাহেব ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীকে মিস্ত্রি বলেছেন আর ইসমাঈল আলাইহিস সালামকে জোগাড়ে বলেছেন, ও লোকের ঈমান চলে গেছে। এ বলার লোক আছে না নেই? হ্যাঁ জি, এই জাতের কথা বললেই যদি ঈমান চলে যায়, এ কথা লিখেছেন তো ইমাম ফখরুদ্দীন রাজি, তার ঈমান চলে যাবে। হ্যাঁ, আমি বললে যদি আমার ঈমান চলে যায়, বলেছেন তো, লিখেছেন তো ইমাম ফখরুদ্দীন রাজি, ইমাম ফখরুদ্দীন রাজির ঈমান চলে যাবে। হাদিস শরীফের বিবরণে রয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কানা যাকারিয়া আলাইহিস সালাম নাজ্জারান। হাদিস স্পষ্টই বিবরণ দিয়েছে, হযরত নবী যাকারিয়া ছিলেন সুতোর মিস্ত্রি। হযরত যাকারিয়া আলাইহিস সালাম সুতোর মিস্ত্রি ছিলেন, এ কথা বলছেন তো রাসূলুল্লাহ। আমার এই কথাটা নিয়ে কেউ যদি বলে রজব আলী সাহেব নবীদের কাউকে বলেছেন রাজমিস্ত্রি আর কাউকে বলেছেন সুতোর মিস্ত্রি, রজব আলী সাহেবের ঈমান চলে গেছে, ও কাফের হয়ে গেছে, তাহলে এ ধারণাটা সে তার মতো বলতে পারে, একবার না হাজার বার হয়তো বলতে পারে, কিন্তু কথা তো আমার নয়, এ কথা তো রয়েছে কোরআনে, এ কথা রয়েছে কোরআনের তাফসীরে। বিশ্ববরেণ্য মুফাসসিররা লিখেছেন, এ হাদিস জায়গা দিয়েছেন দুনিয়া বরেণ্য মুহাদ্দিসরা তাদের হাদিসের কিতাবে। আমরা বললেই যদি আমরা কাফের হয়ে যাই, যারা লিখেছেন এ কথা তাফসীরের কিতাবগুলোতে, তাদের ব্যাপারে এদেশের মৌলবীরা ফতোয়া কি দেবে? আমি কি বলছি বুঝতেছেন নাকি? হ্যাঁ, এসব মৌলবী কিছু ভাই দুই এক পাতা পড়ে যা ভাব নেই, কিছু বুঝিনি বলো, আন্দাজে মারতেছে। আমার কথা বুঝতে পারেননি? হাজিরিনে মজলিস মনে রাখুন, এজন্যই আমি শুরুতে বলেছিলাম আমাদেরকে জবানের ব্যাপারে সাবধান হতে হবে।
2 ঘন্টা বক্তৃতা করতে করতে আমার 2 ঘন্টা বক্তৃতার ভিতরে কোথাও বা আমার বক্তৃতার স্লিপ অফ টার্ন হতে পারে, কোথাও বা মিস ম্যানেজ হতে পারে, কোথাও বা মিসটেক হতে পারে, কোথাও বা যে কথাটা বলতে চেয়েছিলাম হয়তো কথাটা ওইভাবে যেভাবে বলা দরকার ছিল ওইভাবে বলতে পারিনি, বলবার সময় হয়তো একটু উল্টে গেছে, এটাও তো কখনো কখনো হতে পারে। তাহলে সেই কথাগুলোর অনেক সুব্যাখ্যা রয়েছে, সে সুব্যাখ্যার জায়গায় না যে শুধু কুব্যাখ্যা করা, না 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 না, এ অনুমোদন আল্লাহ ঈমানদারদেরকে দেয়নি। আমি কি বুঝতেছি নাকি? আমি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, বাকি আরো বিস্তার বলতে পারবো, আমি বিস্তার বলতে পারবো। হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছিলেন, রব্বি বিমা আনজালতা আলাইয়া মিন খাইরিন ফাকির। হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ আপনি আমার প্রতি যত অনুগ্রহই নাযিল করেন, আল্লাহ যত দয়াই আপনি আমার উপরে দান করেন না কেন, তবু আমি আপনার নবী মুসা তো আমি আপনার নবী মুসা, আমি আপনার দরবারের ফকির। কথা কে বলছেন? কথা বলেন, কে বলছেন? নবী মুসা নিজেই বলছেন, রব্বি বিমা আনসালতা আলাইয়া মিন খাইরিন ফাকির। ও রব্বুল আলামিন, আপনি আমার প্রতি যত অনুগ্রহই নাযিল করেন, আল্লাহ তবুও তো আপনার রহমতের কাঙাল আমি। একটু মন খুলে বলেন। এখন যদি আমার এই কথাটা নিয়ে কেউ যদি অপপ্রচার চালায় যে রজব আলী সাহেব মুসা নবীকে কাঙ্গাল বলেছেন, এই কথাটা সুব্যাখ্যা দেওয়ার মতো প্রচুর জায়গা তো ছিল, এই সুব্যাখ্যা না দিয়ে কেউ যদি কুব্যাখ্যা করে তাতে কি আমার কিছু এসে যাবে? হাজিরিনে মজলিস, মনে রাখুন আমি আপনাকে লম্বা করে বলবার মতো সময় পাবো না, এজন্যই আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, তোমরা কুধারণা থেকে দূরে থাকো, কারণ কোন কুধারণা তোমাদের জন্য পাপের কারণ হয়ে দাঁড়ায়। ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু। মহান আল্লাহ আবার বললেন, খবরদার খবরদার, গুপ্তচর মানে গুপ্তচরগিরিতে লিপ্ত হও না, গুপ্তচরগিরি কখনো করো না। আল্লাহ পাক আবার বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর একজন অন্যজনের নামে গীবত করো না। ঠিক এই আয়াতের তাফসীরে আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তার নিজের লেখা তাফসীর তাফসীরুর রুহুল মানির ভিতরে পরিষ্কার করে লিখেছেন, ইমাম হযরত আল্লামা মাহমুদ আলুসি লিখেছেন যে গীবত করা গুনাহের কাজ, গীবত করা পাপের কাজ, মানে এরপরেই তিনি আবার লিখছেন, তবে এমন 6টা ক্ষেত্র রয়েছে যে 6টা ক্ষেত্রতে গীবত করা যায়। ওই আয়াতের তাফসীরে লিখতেছেন, তো যে মৌলবী গীবত নিয়ে ওয়াজ করবে সে মৌলবীরে হযরত আল্লামা মাহমুদ আলুসির লেখা তাফসীরে রুহুল মানির ওই আয়াতের তাফসীর ওখান থেকে বুঝে আসা লাগবে যে কোন কোন ক্ষেত্রে গীবত জায়েজ।
হাজিরিনে মজলিস মনে রাখুন, আমি আপনাকে বলছিলাম, শুরু করেছিলাম জবান হেফাজত দিয়ে, আর বলতে বলতে মিথ্যার ব্যাপারে বলেছি, গীবাতের ব্যাপারে বলেছি, তোহমতের ব্যাপারে বলেছি, আর একটা পাপ রয়েছে, তার নাম হলো নামিমাত। কি নাম? নামিমাত। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, ও ভাইরা আমার, রাসূলুল্লাহ একবার দুই কবরের মাঝখান দিয়ে যাচ্ছেন, যেতে 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 রাসূলুল্লাহ বললেন, দুইটা কবরেই আযাব চলছে। একটা কবর দেখিয়ে রাসূল বললেন, এই কবরটায় আযাব চলছে পেশাবের ছিটা থেকে পরেজ না করার কারণে। আর একটা কবর দেখিয়ে বললেন, এই কবরটায় ফাকানা ইয়ামশি বিন নামিমা। আল্লাহ পাকের রাসূল বললেন, এই লোকটার কাজ, এই লোকটার কবরে আযাব হচ্ছে নামিমাতের কারণে। কিসের কারণে? নামিমাত বুঝেন? গীবত বুঝেছেন, তোহমত বুঝেছেন, কিজ বুঝেছেন? কিজ মিথ্যা, মিথ্যা কিজ মিথ্যা, মিথ্যা জি, কিজ বুঝেছেন, গীবত বুঝেছেন, তোহমত বুঝেছেন, নামিমাত এটা বোঝেন? নামিমাত কি জানেন তো? একটা লোক আমার কাছ থেকে কথা শুনলে মোহিত ভাইয়ের কাছে যেয়ে বলতে, আবার মোহিত ভাই যা যা বললে আমার কাছে এসে বলে দেবে। এর নাম নামিমাত। এর নাম এটাও চলবে না, এটাও কথা বলে না, এটাও চলবে না, এটাও জায়েজ না। তাহলে কিজ হলো, গীবাত হলো, তোহমত হলো, নামিমাত হলো, এরপরে হলো সাব, গালি দেওয়া। জিভ দিয়ে আরো যে গোনা হয় কি? গাল। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, ও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি কাজ। কি কাজ? জোর করে বলেন। হ্যাঁ, আপনাদের মনে রয়েছে কিনা জানি না, আমি একবার বলেছিলাম, অন্তত কম বেশি এখান থেকে ঘন্টা খানেক আগে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুসলিম তো সেই লোকটাকেই বলা হয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মুসলমানেরা যার জবান থেকে নিরাপদে থাকে এবং মুসলমানেরা যারা হাত থেকে নিরাপদে থাকে। একটু মন খুলে বলো, আপনার জবানে যদি মুসলমানরা নিরাপদ না থাকতে পারে, আপনার জবানে যদি মুসলমানরা, আপনার হাতে যদি মুসলমানরা নিরাপদে না থাকতে পারে, আপনি মুসলিম কিনা ওখানে একটা প্রশ্ন চিহ্ন লাগিয়ে দেওয়া হবে। ও বাবাজিরা, ভাইরা, গভীরভাবে বুঝুন। কিন্তু মুহাদ্দিসিনে কেরামরা এই হাদিসের ব্যাখ্যা দিতে যে একটা কথা লিখেছেন, যে আল্লাহ পাকের রাসূল হাতের আগে কেন জবানের কথা বললেন? মন দিয়ে হাদিসটা শোনেননি? বলেন, দু তিনবার রিপিট করেছি হাদিসটারে। নবীজি বলছেন, মুসলিম সেই লোকটা যার জবান আর যার হাত থেকে অন্যান্য মুসলমানেরা নিরাপদ থাকে। নবী আগে জিভের কথা বলেছেন না আগে হাতের কথা বলেছেন? কথা বলে। আরে বাবা, নবী আগে জিভের কথা বলেছেন না আগে হাতের কথা বলেছেন? কেন? হাত দিয়ে দূরের লোকের কষ্ট দেওয়া যায়, কিন্তু কাছের লোকের হাত দিয়ে কষ্ট দেওয়া যায় না।
আমার সঙ্গে যারা সব সময় আমার গাড়িতে রয়েছে, ওরা যদি মনে করে আমার ক্ষতি করবে, তাহলে হাত দিয়ে ওরা আমার ক্ষতি করতে পারবে? সহজে পারবে না, যত সহজে ওরা জীব দিয়ে আমাকে ক্ষতি করতে পারবে। শুনছেন নাকি? এই জন্য রাসূলুল্লাহ হাতের কথাটা আগে না দিয়ে জীবের কথাটা আগে দিয়েছেন। ও ভাইরা আমার, মনে রাখুন, দ্বিতীয় কথা গভীরভাবে বুঝবার ব্যাপার। 2 নম্বরের বক্তব্য হলো, হে আল্লাহর বান্দারা মনে রাখুন, হাত দিয়ে তো শুধু জিন্দা লোকের ক্ষতি করা যায়, মরা লোকের আর হাত দিয়ে ক্ষতি করা যায় না। কিন্তু জীব এমন অঙ্গ যেটাকে দিয়ে জিন্দা লোকেরও গালি দেওয়া যায়, মরা লোকেরও গালি দেওয়া যায়। হ্যাঁ না বলো? আমার উপরে রাগ রয়েছে, খুব যদি ইচ্ছা হয় যে রজব আলী সাহেবের প্রতি অ্যাকশন নেব, খুব বেশি হলে আমায় চপটাঘাত করতে পারবেন, খুব বেশি হলে আমাকে ঘুষি মারতে পারবেন, কিন্তু আমার আব্বা কবর জগতের মানুষ, আমার আব্বাকে আপনি আর মারতে পারবেন? কিন্তু জীব দিয়ে গালি দেওয়া যেমন রজব আলী সাহেবকে সম্ভব, রজব আলী সাহেবের আব্বাকেও তেমন সম্ভব। আর এটাই চলছে সমাজের মাটিতে। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, লা তাসুবুল আমওয়াত। রাসূলুল্লাহ জানিয়েছেন, তোমরা মরা মানুষগুলোকে গালিগালাজ করো না। কি দিন পড়ে গেছে, ফোন খুললে দেখি মরা মানুষগুলো পর্যন্ত গালিগালাজের হাত থেকে রেহাই পায় না। আছে না নেই? এভেলেবেল। অথচ রাসূল নিষেধ করেছেন, লা তাসুবুল আমওয়াতা, খবরদার তোমরা মরা মানুষগুলোকে গালিগালাজ করো না, কারণ ফাইন্নাহুম কদ আফদাউ ইলা মা কদ্দামু আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, মরা মানুষগুলো তো তারা তাদের পুরস্কার পাওয়ার জায়গায়, তাদের কাজের পুরস্কার অথবা তিরস্কার পাওয়ার জায়গাতে পৌঁছে গেছে। সুতরাং তাদের নামে আর গালিগালাজ দিয়ে নিজেদের জবানকে কুলুষিত করো না। কিন্তু এটা বড় লজ্জার কথা, এটা বড় শরমের কথা। মানে সকালবেলা ঘুম ছেড়ে উঠে ফজরের নামাজ পড়ে ফোনটা ওপেন করলেই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবো যেমন জিন্দা লোকের নামে গালি, তেমন মুর্দা লোকের নামে গালি। আছে না নেই? জি হাজিরিন, আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা আর বাড়বো না। ব্যস্ততা সব সময় তাড়া করে বেড়াচ্ছে। জি পরের হুজুরকে আমি জানি না, কে বলেন তো? মোসাক আলীম সাহেব এসেছেন? পরের বক্তা শুনছি আমাদের হাফেজ মহতারাম মোসাক আলীম সাহেব হুজুর, তিনি সম্ভাবনা রয়েছে এসে পৌঁছেছেন বোধহয়। জি আমার তাড়াও রয়েছে, তো আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা ছাড়ছি প্রথম থেকে নিয়ে পর্যন্ত একদম এই জীবের ব্যাপারে কোরআন দিয়ে, হাদিস দিয়ে এবং বাস্তব কিছু দৃষ্টান্ত তুলে ধরে আমি ওয়াজ করেছি। এদিকে তাকান, এদিকে তাকান। জি ভাই, তবে এসব বিষয়ে আরো বহু তথ্য রয়েছে, যেই তথ্যগুলো দেওয়ার মতো সময় এখনো আসেনি। এই যারা বিপুল গালিগালাজ করছে না সোশ্যাল মিডিয়ায়, হ্যাঁ করছে না? জি ওদেরকে দেওয়ার মতো আরো বহু তথ্য রয়েছে, তবে সেই তথ্যগুলো পরিবেশনের সময় এখনো হয়নি। সময় হলে সে তথ্যগুলো কোরআন, হাদিস এবং তাফসীরের বিভিন্ন প্রামাণ্য তাফসীরের কিতাব দিয়ে
সে তথ্যগুলো জাতির সামনে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। সময় হয়নি, এতটুকু মনে রাখুন, খুব তাড়াতাড়ি সে সময় আসবে। জি, পয়লা দোসরা তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়া রিসালাত সওয়াব সবাইকে দাওয়াত দিচ্ছি। মানে কাল থেকে তো না, বড় দিনতে, আগামী কাল, আগামী পরশু এবং তার পরের দিন, এই 3 দিন রিসালাত সওয়াব হবে। আমি তো বরাবরের মতো এবছরটা 3 তারিখ একদম পুরো খালি রেখেছি। আল্লাহ রাজি থাকলে আসরের রক্ত ঢুকে যাব। আর যতক্ষণ আল্লাহ অন্তত থাকতে দেন, বুঝতে পারেননি, অন্তত রাত 3টে, 3:30, 4টে পর্যন্ত তো প্রতি বছর প্রায় থাকি, কোন কোন বছর তার চেয়ে বেশিও থাকি, থাকবো যতক্ষণ তাকতা কুলাবে। আপনাদেরও দাওয়াত থাকলো, মেহেরবানি করে যাবেন। সময় সুযোগ কন্ডিশন পজিশন হলে আপনাদের নামটা বলি, হিন্দুও বলি, অন্যান্য গ্রাম বলি, জি একরাম গুলোতে আবারও আসবো। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন, অন্তর খুলে দরুদ শরীফ পড়ুন।